শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বেশিরভাগ স্কুলে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষাও। মঙ্গলবার রাতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। শিক্ষকদের 4 দফা দাবি আদায়ে কর্মবিরতির জেরে গত দুদিন বন্ধ ছিল সব ধরনের ক্লাস পরীক্ষা। তবে দাবি পূরণে সময় দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণার পর সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থগিত পরীক্ষার নতুন তারিখ দ্রুত জানিয়ে দেওয়ার দাবি তাদের। এদিকে নিয়মিত রুটিনে পরীক্ষা শুরুর কথা জানিয়ে শিক্ষকরা বলছেন, স্থগিত পরীক্ষার নতুন তারিখ জানিয়ে শিগগিরই নোটিশ দেওয়া হবে। আর এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার এবং স্কুলে ক্লাস পরীক্ষা শুরু হওয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? দেখুন, আপনি জানেন যে আসলে গত কয়েকদিন আগে মাধ্যমিক সরকারি স্কুলে যারা শিক্ষক রয়েছেন তারা আসলে 4 দফা দাবিতে কর্মবিরতিতে গিয়েছিলেন এবং সেই কর্মবিরতির ফলে আপনি জানেন যে আসলে এখন দেশের সবগুলো স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আসলে এই সমস্ত সরকারি স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা নেওয়া থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কার্যক্রম সেগুলো আসলে স্থগিত ছিল। ফলে আমরা এক ধরনের স্থবিরতা দেখেছি। যারা বার্ষিক পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে শেষ পর্যন্ত পরীক্ষা হয় কিনা, সামনে নতুন করে কলেজে ভর্তি হওয়ার একটা বিষয় আছে, সেক্ষেত্রে কী হবে এটি নিয়ে আসলে তারা যেমন শঙ্কা ছিলেন একইভাবে তাদের অভিভাবকরাও নানাভাবে উৎকণ্ঠার মধ্যে ছিলেন। কিন্তু আমরা দেখেছি গতকালকে রাতে তাদের যে দাবিগুলো ছিল সেগুলোর বিষয়ে প্রশাসনের যে আশ্বাস সেটির প্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ সেটিকে চিন্তা করে শিক্ষকরা তাদের কর্মবিরতি থেকে সরে এসেছেন এবং সকাল থেকে আমরা দেখছি যে সমস্ত স্কুলে চট্টগ্রামে কর্মবিরতি চলছিল সেই স্কুলগুলো তো এখন বেশ জমজমাট। আপনি দেখতে পাচ্ছেন যারা বার্ষিক পরীক্ষার্থী রয়েছেন তারা বার্ষিক পরীক্ষা দেওয়া শুরু করেছেন এবং প্রতিটি শিক্ষার্থীর মুখে আমরা হাসি দেখেছি, অর্থাৎ তাদের মধ্যে যে উদ্বেগের ছাপ ছিল সেটি চলে গেছে। আমরা এটি নিয়ে আসলে বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে ঠিক বছরের এই সময়ে বার্ষিক পরীক্ষার এই মুহূর্তে এই ধরনের কর্মবিরতি আসলে তাদের কাছে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তারা বলছেন এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। তবে শেষ পর্যন্ত তারা যে এই শিক্ষকরা যে এই কর্মবিরতি থেকে সরে এসছেন এই জন্য তারা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে শিক্ষকরা যেটি বলছেন সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে তারা তাদের এই সমস্ত ন্যায্য দাবিগুলো উত্থাপন করে আসছিলেন, কিন্তু কোনো রকমের আশ্বাস কিংবা দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের যে বিষয় সেটি আসলে তাদেরকে নাড়া দিয়েছে এবং সেই কারণে তাদের যে কর্মবিরতি ছিল সেটি থেকে তারা সরে এসছে এবং আজ থেকে বার্ষিক পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমই শুরু হবে এবং দাবি আদায়ের ব্যাপারে পরবর্তীতে তাদের শিক্ষকদের পক্ষ থেকে কেন্দ্রীয় যে কর্মসূচি থাকবে সেই ঘোষণা অনুযায়ী তারা পরবর্তীতে কার্যক্রম নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখছি আসলে শিক্ষার্থী এবং অভিভাবক সবার মধ্যেই বেশ আনন্দ ঘন একটি পরিবেশ তৈরি হয়েছে। মোটামুটি বলা চলে চট্টগ্রামের যে সমস্ত স্কুল গত 4-5 দিন ধরে বার্ষিক পরীক্ষার থেকে বিরত ছিল সেগুলো থেকে বার্ষিক পরীক্ষা চলছে, উন্নয়নের কার্যক্রম চলছে। সব কিছু মিলিয়ে বলা যায় একটি সুন্দর আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং তাদের যে উদ্বেগ ছিল সেটি কেটে গেছে। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার সে বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।